এই বাংলাদেশের মধ্যে এমনও পীর আছে, বিশেষ কিছু পীরের মুরিদরা আছে যারা বিশ্বাস করে যে আমার পীর সাহেব যেটা বলছে সঠিক, কোরআন হাদিসের বিপক্ষে গিয়ে যদি মিথ্যাচার করে তারা এটা বিশ্বাস করতে চায় না। তাদের ভাব প্রকাশ এমন যে আমার পীর যদি জাহান্নামে চলে যায় আমিও জাহান্নামে যাব। কোরআন হাদিসে অনেক ভাইরা বলে থাকে যে পীর মুরিদি বলতে কিছু নাই। আমি বলি যে পীর মুরিদি কোরআন হাদিসে ডাইরেক্ট না থাকলেও কোরআন হাদিসে পীর মুরিদির নেসবত আছে। আপনি পীরকে মানবেন, এমন পীর মানা যাবে না যেই পীর বলবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাকি স্বপ্নে দেখাইছে যে বাংলাদেশের বিশেষ একটা রাজনৈতিক দলে অংশগ্রহণ করার জন্য। এখন ইয়া নাবিল আমরা কি করব? আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। এমন পীর মানা যাবে না যেই পীর আপনাকে বলবে যে আমার দরবারে টাকা করলে দান করে যান, জান্নাতের টিকিট নিয়ে যান। কারণ দুনিয়ার মধ্যে কোনো বাপ দাদার ক্ষমতা নাই যে আপনাকে জান্নাতের টিকিট দেওয়া, আপনাকে এই কথা বলা যে আপনি জান্নাতি। কারণ এই জান্নাত দেওয়ার জাহান্নামে দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ, কারো পীরের না। এমন পীর মানা যাবে না যেই সমস্ত পীরেরা বলে যে কিয়ামতের ময়দানে তারা নাকি আপনাদেরকে জাহাজ নিয়ে পার করাবে হাসরের মাঠে। এমন পীর মানা যাবে না। সঠিক পীর মানতে হবে। আমাদের বাংলাদেশের মধ্যে এমন পীর আছে যাদেরকে কেউ চিনে না, কিন্তু তারা হক্কানি পীর, তারা হলো সঠিক পথের দিশারি, তারা হলো সিরাতুল মুস্তাকিমের অনুসারী পীর। এই বাংলাদেশে তালাশা, বাবাশা, কেল্লাশা, অমুকশা, শায়ের অভাব নাই, মাইজ ভান্ডার, তরিকা ভান্ডার, আট্টুসি, গাজী বাবা, অমুক বাবা, বাবার অভাব নাই, পীরের অভাব নাই। কিন্তু বাংলাদেশের মধ্যে সঠিক পীরের বড় অভাব। কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে বলেছিল যে হুজুর বাংলাদেশে তো পীরের অভাব নাই। তখন আমি জাস্টিফাই করে দেখলাম যে বাংলাদেশে 2020 সালে নাকি 21 সালে একটা জরিপ করছিল যেখানে লক্ষ লক্ষ পীরের কথা বলা হয়েছে, প্রায় 3 লক্ষের অধিক পীর দেশে আছে। এমন অবস্থা হয়ে গেছে যে বর্তমানে মুরিদের থেকেও পীর বেশি। জায়গায় জায়গায় খানকাগুলো বসে বসে কেউ ব্যবসার সুরতে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন সঠিক পীর চিনার উপায় হলো 5টি। সঠিক পীর, আপনার পীর সঠিক নাকি বেঠিক আপনি চিনবেন 5টি কারণ হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। তিনি আরো বলেছেন যে সঠিক পীর ওই পীর নয় যেই পীর তার কোরআন শরীফ শুদ্ধ করে সে জানে না। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন সঠিক পীর হওয়ার যোগ্যতা ওই ব্যক্তির আছে যেই ব্যক্তির মধ্যে 5টা জিনিস পাওয়া যাবে। 1 নাম্বার হলো খাঁটি ইমানদার তাকে হতে হবে, মুমিন হতে হবে এবং কোরআন শরীফ জানা থাকতে হবে। বাংলাদেশের মধ্যে অধিকাংশ পীর আছে দরবার খুলে বসে আছে কিন্তু কোরআন শরীফ মাগার জানে না। 2 নাম্বার হলো তাফসিরে জালালাইন পুরোটা শিখা থাকতে হবে। 3 নাম্বার হলো মেশকাত শরীফ তাকে জানতে হবে, মেশকাত শরীফ পুরোটা মুতালা করে থাকতে হবে। 4 নাম্বার মারিফে মাসনবী এবং এই সব বিষয়ে তার জানা থাকতে হবে। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে যে কিতাবের নাম হলো মারিফে মাসনবী। ওই মারিফে মাসনবী যদি যার জানা থাকবে সেই হবে খাঁটি একজন পীর। এজন্য বলছিলাম যে পীর চিনতে হলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন পীরের যোগ্যতা লাগবে। এমন পীর যদি পান তাহলে আপনাকে ওই পীরের কাছে বায়াত মানা আপনার জন্য ওয়াজিব। বিশেষ করে একটা কথা না বললেই নয়, বাংলাদেশের অনেক মানুষেরা পীর মুরিদিকে বিশ্বাস করে না। আমি এটার কথাই বিশ্বাস, কারণ একজন আলেম হলেও আপনি একজন মানুষ হলেও সঠিকভাবে আপনার আত্মশুদ্ধির জন্য প্রকৃত দ্বীনের আত্মাধিক রাহবারের জন্য একজন পীরের প্রয়োজন। আপনাকে একজন পীরের কাছে গেলে আপনি বড় একজন মুত্তাকি হতে পারবেন। ওই পীরের কাছে যেতে হবে যেই পীর আপনার টাকার দিকে তাকাবে না, যেই পীর বলবে না যে তুমি আমাকে টাকা দিলেই তুমি জান্নাতে যেতে পারবা, এমন পীরের কাছে যাওয়া যাবে না। বাংলাদেশে এমন হক্কানি পীরের অভাব নাই যাদেরকে কেউ চিনে না, তারা উম্মাহের সাথে কাজ করে যাচ্ছে। আর এমন ভণ্ড পীরের অভাব নাই
যারা দেখবেন যে আপনাকে জান্নাত জাহান্নাম থেকে বাঁচানোর দলিল, এমনও কথা বলে যে তোমার নামাজ পড়া লাগবে না এই দরবারে আসলে, তুমি ধ্যানে নামাজ পড়বা, এমন পীরকে মানলে আপনার জীবন বিনা হিসাবে আপনি জাহান্নাম চলে যাবেন।